আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাইয়াইন, আজকে সকালবেলায় চলে আসলাম হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহির রৌজায়। তো আপনারা দেখতেছেন এখানে কিছু মানুষ এসেছেন জিয়ারতের উদ্দেশ্যে, জিয়ারত করতেছেন। হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহির রৌজা ওমানের সালালায়। প্রিয় ভাইয়ান, যারা এই ভিডিওটি দেখতেছেন, আমি সবাইকে অনুরোধ করব, ভিডিওটি যদি আপনাদের মনে হয় যে অন্য লোক দেখলে ভালো হবে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। কেউ এড়িয়ে যাবেন না। জীবনে অনেক জাতের ভিডিও শেয়ার দিছেন, লাইক করছেন, অন্তত এই ভিডিওটিকে শেয়ার করে লাইক করে দিবেন। আর যারা আমার এই আইডিতে নতুন আছেন, অবশ্যই আইডিটাকে ফলো করে রাখবেন, কারণ আমার এই আইডির মাধ্যমে আপনারা অনেক ভালো ভালো জায়গা দেখতে পারবেন, নবী অলিয়া উলিয়াদের। দেখুন, ওনার রৌজাটি একটি পাহাড়ের উপরে, সুবহানাল্লাহ। এই রৌজাটি আমরা চাইছি কিছুদিনের মধ্যে মেরামত করব ইনশাআল্লাহ। সবাই যদি সহযোগিতা করেন, যারা যারা সহযোগিতা করার অবশ্যই করবেন। এর আগে আমি একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি এই সহযোগিতা করার উদ্দেশ্যেই আমি ভিডিওটি বানাইছিলাম, যাতে এই রোজাটি সুন্দর করা যায়। তো যারা যারা এই রোজায় সহযোগিতা করার উদ্দেশ্য আছে বা নিয়ত আছে, যে যত পারেন দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি সবাইকে অনুরোধ করব, ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আগের ভিডিওটা তেমন একটা মানুষের কাছে পৌঁছায় নাই। এই জন্য আমি বলবো, আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছাইয়া দিবেন ইনশাল্লাহ। তো প্রিয় ভাইয়াইন, হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহির রোজা এই অবস্থায় দেখে আসলে খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে, কারণ এত বড় একজন আশিক আমার প্রিয় নবীর, আজকে উনার রোজাটির করুণ এই অবস্থা। দীর্ঘদিন ধরে আমি মনে মনে ভাবছিলাম এই রোজাটিকে মেরামত করব, কিন্তু আমার আর্থিক অবস্থা ভালো না, আমি একা সম্ভব নয়, কারণ এখানে প্রচুর প্রচুর কাজ আছে, সুন্দর করতে হলে অনেক খরচ আছে, তাই আমি একা সাহস করতে পারতেছি না। তো অনেকে আমাকে বারবার ফোন দিয়ে বলছিলেন যে ভাই, এখানে কাজ করতে চাই, কাজ করাতে চাই, যদি আপনি করেন। আমি এতদিন রাজি হই নাই, কারণ মানুষ বিভিন্ন জাতের মন্তব্য করবে, তাই আমি রাজি হই নাই। তো এখন যারা দেওয়ার ইচ্ছা থাকে দিবেন, আর না দিলে তো নাই, এটা আপনাদের একান্ত বিষয়। তবে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না। অনেকে বলতেছে আমি দান্দাবাজি করতেছি, আসলে হাসি উঠে। মানুষ সবাইকে মনে করে যে একই সমান, সব হাতের 5টা আঙ্গুল যেভাবে সমান নয়, ঠিক তদ্রূপ সকল মানুষ কিন্তু সমান নয়। বাইরে দান্দাবাজি করার এখন জায়গা আছে রে ভাই, এই জায়গা নিয়ে দান্দাবাজি করবো যারা, এরা ধ্বংস হয়ে যাব রে ভাই, এটা আমি ভালো করে বুঝি। তাই তো আমি আসলে এগিয়ে আসি না। তো যাই হোক, আমি সবার কাছে অনুরোধ করব, এই ইউটিউব চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।